এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন আমার নবীর কাছে আদর্শ তালাশ করার জন্য। এখন সাধারণ মানুষ যারা, তারা বলবে যে নবীর আদর্শটা কি, আমরা কিভাবে তালাশ করব, কেমনে করতে হবে। এখন সাধারণ মানুষ কিন্তু এটা বোঝে না। নবীর আদর্শ তালাশ কেমনে করবেন, নবীর আদর্শে আদর্শবান কেমনে হইবেন, এটা যদি হইতে চান, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আমার নবী রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেন, এটা আমার নবীর কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, মানুষের সাথে কথা বললে কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে একজন মানুষের সাথে কথা বলা লাগে, এইটা আমার নবীর কাছ থেকে শিখতে হবে, আমার নবীর কাছে বলতে হবে। এইটা আমাদের সমাজে অনেকেই শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? বড় বড় সার্টিফিকেট আছে, অনেক বড় যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তার মুখের ভাষা হইল কুকুরের মতো। কথা কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বেটি? বড় শিক্ষিত হয়েছে, কিন্তু মুখের ভাষা কুকুরের মতো, মুখের ভাষা কোনো মানুষের মতো না। এই মানুষটা কখনো মানুষ হইতে পারে না। আমার নবীর কাছ থেকে যদি আপনি আদর্শ তালাশ করেন, নবীর কাছ থেকে দেখবেন, নবীর জীবনী পড়বেন, আমার নবী মানুষের সাথে কত সুন্দর ভাষায়, নম্র ভাষায় কথা বলেছেন। আমার নবীকে জীবনে কত মানুষ গালি দিয়েছে, আমার নবী উল্টা গালি দেয় নাই। আমার নবীকে জীবনে কত মানুষ আঘাত করেছে, আমার নবী উল্টা আঘাত করে নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? নবীর আদর্শে যদি আদর্শবান হতে চাই, তাহলে নম্র ভাষায় কথা বলতে হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সাধারণ মানুষ না, আমাদের মতো হুজুর দেখবেন স্টেজে বসে ওয়াজ করে, কিন্তু তার ভাষা ঠিক নাই। আছে কিনা? কথা কোন আছে কিনা? কত মানুষ স্টেজে বসে ওয়াজ করে, তার ভাষা ঠিক নাই। আল্লাহর শানে, আল্লাহর শানে কিভাবে কথা বলতে হবে, নবীর শানে কিভাবে কথা বলতে হবে, মুরব্বিদের সামনে কিভাবে কথা বলতে হবে, আউলিয়া কেরামগণের দরবারে গেলে কিভাবে কথা বলতে হবে, এগুলো শিখে নাই, আলেম হয়ে গেছে। আছে না নাই? অবশ্যই আছে। যাই হোক, সেটা বলতে চাই না, কে কি করলো সেটা বলার জন্য আসি নাই, আসছি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। গভীর মনোযোগ বলতেছিলাম নবীর আদর্শ। আমার নবী কেমন আদর্শ শিক্ষা দিয়েছেন, আমার নবী কেমন আদর্শ আপনাকে আমাকে শিক্ষা দিলেন। একটা ইহুদি চিন্তা করলো, আমার নবীর কাছে যত মানুষ যায়, সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। নবীর সাথে, নবীর কাছে যতগুলো মানুষ যায়, নবীর চেহারা মোবারক দেখে কত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই নবীকে দুনিয়াতে রাখা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই নবীকে দুনিয়াতে রাখা যাবে না, বিদায় করতে হবে। আমার নবীকে মারার জন্য, আঘাত করার জন্য এই ইহুদিটা প্রস্তুতি নিলেন। আমার নবীকে আঘাত করবে, ইহুদিটা প্রস্তুতি নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে আসলেন। আমার নবীর সামনে যখন দাঁড়াইলেন, কিসের জন্য দাঁড়াইছে আমার নবী জানে কি জানে না? কথা কোন জানে কি না? আমার নবী জানে। জানার পরেও আমার নবী যখন, নবীর সামনে যখন ইহুদিটা দাঁড়াইলো, নবী তো জানে আমাকে মারার জন্য আসছে। আমার নবী তো ইচ্ছা করলে তাকে ধমক দিতে পারতো, আমার নবী তো ইচ্ছা করলে, ঠিক কিনা? কিন্তু আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী দেখেন। ইহুদি যখন আমার নবীর সামনে দাঁড়াইলো, এমন সময় আমার নবী যে হাত বাড়াইছে মুসাফা করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাত বাড়াইলো মুসাফা করার জন্য। ইহুদি চিন্তা করলো, কিরে ঘটনা কি?
নবীকে মারার জন্য আসলাম, নবী নিজেও জানে, কিন্তু নবী আমাকে ধমক দেয় না, নবী আমাকে কষ্ট দেয় না, নবী আমাকে মারধর করলো না, নবী আমাকে আঘাত করলো না, নবী হাত বাড়াইছে মুসাফা করার জন্য। ইহুদি চিন্তা করলো যেহেতু হাত বাড়াইছে একটু মুসাফাটা করে নেই, তারপরে আমার কাজ আমি করব। যেই মাত্র নবীর হাত মোবারকের সাথে ইহুদির হাতটা লাগলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাতে মুসাফা করে টান দিয়া দইরা বুকের মধ্যে জড়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।